পরম দয়াল শ্রী শ্রী অনুকূল ঠাকুরের রাতুল রাঙা চরণে জানাই শত কোটি দণ্ডবৎ প্রণাম। জয় গুরু সকল ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা। আশা করব ঠাকুরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো ঋত্বিকের কাছ থেকেও যদি এই ব্যবহারটা কেউ পেয়ে থাকেন বা ঋত্বিকের চলায় বলায় কথায় বা কোনো আচরণে যদি এরকম ব্যবহারটা পেয়ে থাকেন বা বুঝে থাকেন, তাহলে সেই ঋত্বিকদের কাছ থেকে সাবধান থাকতে, দূরে থাকতে বলেছেন আচার্যদেব। আমার কাছে হাজার হাজার লোক আসে, চোখ দেখে আমি বুঝি এর নাম ধ্যান হয় না, আর সব হয়। সে হয়তো ঠাকুরের বিভিন্ন কর্ম নিয়েই ব্যস্ত আছে, কিন্তু ঠাকুরকে ধ্যানে বসায়নি, এটুকু আমি বুঝতে পারি। আমি হয়তো বলি না সেই কথা, তাই এটা বলি যে আমাদের নাম ধ্যান করা দরকার। তা সে 5 মিনিটই হোক আর 50 মিনিটই হোক, কিন্তু নাম ধ্যান করা দরকার। স্বল্প দিয়েই শুরু হোক, করতে করতেই অভ্যাস হবে। সাধনা রাজ্যের দুটো রূপ আছে। এই দুটি রূপ হলো একক আর সমবেত। আচার্যদেব বললেন, ধ্যান হচ্ছে একক সাধনা, আর একসঙ্গে সবাই যে প্রার্থনায় বসি, সৎসঙ্গ করি, উৎসব করি, সেটা হচ্ছে সমবেত সাধনা, যেখানে ঠাকুরকে সামনে রেখে আমরা পরস্পরকে উপভোগ করি। এই দুই নিয়েই হলো যজন, এই দুটো দিক নিয়েই হলো যজন। এক হলো একক আর অপরটি হলো সমবেত। তাই সমবেত সাধনা বাদ দেওয়া যায় না। এই সমবেত সাধনার জন্যই আমাদের কেন্দ্র মন্দিরের প্রয়োজন হয়। সমবেত সাধনার জন্যই আমরা উৎসবাদি করে থাকি। আর একজন গুরু ভাইদের সাথে আরেকজন গুরু ভাইয়ের সম্পর্ক কি হওয়া উচিত, ঠাকুর একটা কথাই বলেছেন, উৎক্রমণী চলনের সম্পর্ক। একজনকে দেখে আমার উন্নতি হবে, আমাকে দেখে আরেকজনের উন্নতি হবে, এটাই হচ্ছে উৎক্রমণী চলন। আর আমরা কি করি? আচ্ছা দাদা, আমার ছেলের চাকরিটা একটু দেখে দেবেন, দাদা আমাকে এই টাকাটা ধার দেবেন, আমার ওই কাজটা একটু করে দেবেন। এটা সম্পূর্ণ স্বার্থের কথা। এই স্বার্থ চিন্তা যেখানে, সেখানে যার সাথে যে রকমই সম্পর্ক থাকুক না কেন, ঠাকুর যেখানে নাই, বুঝে নেবেন সেখানে ঠাকুরের কোনো কাজ হচ্ছে না। যেখানে কারোর সাথে স্বার্থ নিয়ে সম্পর্ক তৈরি হবে, যেখানে ঠাকুর নেই, ঠাকুরকে নিয়ে কোনো কিছু হচ্ছে না, ঠাকুরকে নিয়ে কোনো আলোচনা হচ্ছে না, কোনো কাজ হচ্ছে না, বুঝবেন সেখানে কিন্তু ঠাকুর নেই। তাই সেই সম্পর্কগুলো বেশি দিন টিকে থাকে না। স্বার্থ যখন শেষ হবে, সম্পর্ক শেষ হয়ে যাবে। আজকে ভালো রয়েছে, কালকে ধীরে ধীরে সেই সম্পর্ক নষ্ট হয়ে যায়। তাই ঠাকুর বলেছেন না, ইষ্ট চাইতে থাকলে আপন, ছিন্ন ভিন্ন তার জীবন। এই সম্পর্ক কখনোই টেকসই হয় না। কোনো একটা স্বার্থসিদ্ধির প্রকল্পে আমরা জড়াচ্ছি কেবল। এটা জেনে রাখেন, কোনো অন্যায্য জিনিস যদি আমাদের মধ্যে সংগঠিত হয় উৎক্রমণীর চলন বাদ দিয়ে, তা যে ব্যাপারেই হোক, আর তাতে যে ঋত্বিকই যুক্ত থাকুক, কোনো রকম অসততার কথা যদি থাকে, ঠাকুরকে ব্যতিক্রম করে, বুঝে নেবেন সেটি ব্যক্তি স্বার্থের ব্যাপার। আর তখনই সাবধান হবেন। যদি দুই গুরু ভাইয়ের মধ্যে
সম্পর্ক যদি উৎক্রমণী চলন বাদ দিয়ে গড়ে ওঠে, সে যদি ঋত্বিক হয়ে থাকে, যদি আপনারা বুঝে নেন উনি যে কাজটা করাতে চাইছেন তার পিছনে ওনার কোনো স্বার্থ লুকিয়ে আছে, তাহলে সে ঋত্বিক হলেও আমাদের সাবধান হতে বললেন পরম পূজ্যপাদ আচার্যদেব। একজন মানুষের সাথে একজন গুরুভাইয়ের একটাই সম্পর্ক থাকবে, সেটা হলো উৎক্রমণী চলন। আমি যেন তাকে দেখে কিছু শিখি, তিনি কিভাবে ঠাকুরকে নিয়ে চলছেন, আবার সেও আমার কাছ থেকে কিছু শিখবে। অর্থাৎ সবসময় ইষ্ট আলোচনা করব, যাজন করব। সে আমাকে যাজন করবে, আবার আমি তাকে যাজন করব। ঠাকুরকে নিয়ে চলাতে যদি আমার কিছু ভুল হয়, তিনি আমাকে তা সংশোধন করে দেবেন, শুধরে দেবেন। এটা ভুল হচ্ছে, এভাবে করো, আরও এগিয়ে চলো। আবার আমার ক্ষেত্রেও ঠিক তাই, আমিও তাকে সেটাই বলবো। এই চলন বাদ দিয়ে যে কথাই আসবে সেটাই কিন্তু স্বার্থের, উৎক্রমণী চলন কিন্তু নয়। তাই আচার্যদেব এটার থেকে আমাদের সাবধান থাকতে বললেন। ঠাকুর কিন্তু এটাই আমাদের শিখিয়েছেন। তাই এই জিনিসগুলো আমাদের মাথায় রেখে সবসময় সজাগ থেকে চোখ কান খোলা রেখে চলতে হবে। অন্য কোনো স্বার্থ প্রতিষ্ঠার কথা হতেই পারে না। যজন নিয়ে আমার এইগুলি বলার। আচার্যদেব বললেন যজন নিয়ে এইগুলি বলার। এইগুলি কিন্তু একরকম যজন, কারণ আত্মবিশ্লেষণ। আমাদের এইগুলি দেখতে হবে। আর যজন দুই রকমের, আচার্যদেব বলে দিলেন, একটি একক আর অপরটি সমবেত। আচার্যদেবের এই কথাগুলো ঠাকুর যে বলে গেছেন, আচার্যদেব এত সুন্দর করে আমাদের সামনে তুলে ধরছেন, এতে আমাদের চলার পথটা কিন্তু মসৃণ করে দিচ্ছেন, খুব সহজভাবে এগিয়ে দিচ্ছেন। এইভাবে খুব গুরুত্ব সহকারে জিনিসগুলো বুঝবেন এবং সেইভাবে জীবনটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে চলবেন। আজকের ইষ্টপ্রসঙ্গ এখানেই শেষ করলাম। আশা করব আজকের আলোচনা আপনাদের ভালো লাগবে। আলোচনাটা ভালো লাগলে লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে আরও অনেকে উপকৃত হন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। এরকম আরও অনেক অজানা ঠাকুরের তথ্য নিয়ে যাতে হাজির হতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, ঠাকুরের কাছে এই প্রার্থনা করি। ঠাকুর সর্বদাই আপনাদের যেন ভালো রাখেন। কালকে আবার ঠাকুরের নতুন তথ্য নিয়ে হাজির হব। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।